হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, বাড়িতে সন্ধেও দিয়ে দিয়েছি। বেরোচ্ছি কিসের জন্য জানেন? কালকে আছে আমার হাজব্যান্ডের জন্মদিন। যাচ্ছি একটা কেক কিনতে, বেশি বড় কিনবো না, ছোটোখাটো দেখে কিনবো। তো চলুন যাই কেকের দোকানে। তো কেকের দোকানে আমরা পৌঁছে গেছি, প্রায় দেখি সব কেক শেষ। তো মিষ্টি কেক যখন, তখন ছোটোখাটো একটা নেবো, বড় নিলে সেটা পড়েই থাকবে। তো ঋষি বলছে বড় নিও না, ছোট দেখে নাও। তো এইখানে একটা ছোট আমার পছন্দ হয়েছে, সেটাই নিয়ে নিচ্ছি। তো চলুন, আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এরপরে ঘরের দিকে যাই। তবে জানেন তো, আমার হাজব্যান্ড চকলেট কেক খেতে অতটা পছন্দ করে না। তো ছোটোখাটো একটা কেক নিয়ে নিলাম, আপনাকে একবার দেখাই। এই যে নেওয়া আমার হয়ে গেছে, আমার সাথে এসেছিল ঋষি। আর রাস্তায় কত ভিড়, যেমন ভিড় থাকে প্রতিদিন সেই রকমই ভিড় আছে। আর এখন রাস্তায় রাস্তায় দেওয়া হচ্ছে খাবার, দেখতে পাচ্ছেন? খালি ভাত ডাল তরকারি, কে এত পছন্দ করবে বলুন? একটু লুচি তরকারি মিষ্টি এসব যদি দেওয়া হতো, তাহলে মনে হয় লোক আরও ভালো করে খেতে পারত। কত আর ভাত খাওয়া যায় সারাদিন। তো চলুন এবার ঘরের দিকে যাই। বন্ধুরা, এখন বাজে রাত 12টা। কেক কাটিং হবে আমার হাজব্যান্ডের কালকে। তো এই যে এখানে আছে, সব লাইটারগুলো এখান থেকে নিয়ে চলে যায়। হ্যাঁ, তো কালকে 24 জুন হলো বার্থডে। আমার অবস্থা খুব খারাপ, রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কেক কাটিং হবে। হাজব্যান্ড জানে না কেক নিয়ে এসছে। তো এখন ঋষি এগুলো মোমবাতি ক্যান্ডেল জ্বালাচ্ছে। সরি, এখন কেকটা কাটিং হয়ে যাক, তারপর আমি স্নান করবো, পুরো ঘেমে গেছি। আর এসছে হালকা হালকা বৃষ্টি। ভয়ঙ্কর গরম পড়েছে, যাই বলুন। বৃষ্টি না এলে খুব খারাপ অবস্থা হয়ে যেত, সেই জন্য বৃষ্টি এসছে। আর আজকে এই যে চলে এসছে একটা হাত কাটা জামা পরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ব্যস্ত মানুষের জন্মদিন, বুঝেছেন? এই ব্যস্ত মানুষের জন্মদিনে না আমরা বাইরে কোথাও খেতে যেতে পারি, না অফিসে ছুটি নিয়ে আমাদের কোথাও বাইরে নিয়ে যায়, না ছুটি নিয়ে কিছু ঘরের বাজারপত্র নিয়ে আসে, এতটাই সে অফিসের ব্যস্ত। তো কোনো রকম রাত 12টায় কেক কাটা হলো। আমি 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 একটু খাবো, মিষ্টি জিনিস একদম পছন্দ না। চলুন, আমাদের ঘরোয়া জন্মদিন এমনি হয়, খুব বেশি তড়ক ভড়ক আমরা ওই রকম ইউটিউবার নই যে একদম পাখা চালা ছোটো মোটো আমরা এরকম সেলিব্রেশন করি। আজকে আমার শাশুড়ি বেঁচে থাকলে এক কড়াই পায়েস বসে দিয়ে বসে থাকতো। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার কালকে শুরু করবো। ভাববেন না যে কালকে একদম বিরাট একদম কিছু হবে, কিচ্ছু না। এখন আমাদের এদিকে যেহেতু কামাখ্যার পাখা চালিয়ে দিচ্ছে না, কথা বলা মুশকিল, পরে কথা বলবো। কালকেরটা কালকে বলবো। চলুন, বাই বাই, সবাইকে গুড নাইট। ঋষি বলো সবাইকে গুড নাইট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো আমার হাজব্যান্ডের জন্মদিন। বললাম আজকে অফিস ছুটি নাও, একটু বাজার টাজার করো। বলে জন্মদিনে অত খাওয়ার কি দরকার, রোজ যেমন খাই অমনি খাবো, বুঝে দেখুন। দিয়ে অফিস চলে গেল 9:30টার সময়। বানিয়ে দিলাম, আজকে যেহেতু জন্মদিন বানিয়ে দিলাম আলুর পরোটা আর একটা ডিম সেদ্ধ, আর কলা তো রোজই খায়, সেরকম কলা খেয়ে গেল।
আর বললো কি যে জন্মদিন বলে আলাদা করে কিছু করতে হবে না, আমার রোজই জন্মদিন, রোজই ভালো ভালো খাই, বুঝতে পারছেন? তো কিছু করার উপায় নেই বলুন, অফিসে চাকরি যখন করে সেটা তো মেনটেন করতেই হবে। আর ঋষিও বেরিয়ে গেল, সেই ঋষি আসবে সন্ধে 7টা 7:30। আর কিছু বলার নেই, মানুষটা এই রকমই জানেন, এই রকমই। আমার জন্মদিন, আমার ছেলের জন্মদিন হলে অফিস ছুটি টুটি নেয়, কিন্তু নিজের জন্মদিনে কিছু করে না। আমি গিয়ে কালকে রাত্রেবেলায় কেক নিয়ে এলাম, দেখলেন, কেক নিয়ে এলাম, রাত্রেবেলায় কাটলাম, কিন্তু নিজের জন্মদিনে খাওয়া দাওয়া ওই রকমই। আমরা যদি খুব বলি চলো হোটেলে যাব তাহলে যাই, না তো নিজের জন্য কিচ্ছু করতে চায় না। তো চলুন, মাংস টাংস যে খুব বেশি খায় তা না, 1 পিস খায়, পাঁঠার মাংস 1 পিস, আর মাছ হলেও 1 পিস। তো খাওয়া দাওয়া বেশি নেই, তো সেই জন্যে বলে কি ঠিক আছে, জন্মদিন বলে কি হয়েছে, বেশি বেশি খেতে হবে জন্মদিনে। তো সেই জন্য আমার ইউটিউবে কোনো মানে হাবিস বার্থডে বলে আলাদা করে কিচ্ছু নেই, ওই ডেলিকার রান্না যেটা সেটাই। আর কেক কেটে দিয়েছি, রাত্রেবেলায় যদি হয় তো পায়েস করব। তো চলুন একটু বাইরের দেখে আসি, সব ভক্তদের ডাকা হচ্ছে, আসো আসো, খেয়ে যাও খেয়ে যাও। চারিদিকে এত ভাত ডাল দেওয়া হয় না, লোক ভাত ডাল এত খেতে খেতে থকে গেছে জানেন, চারিদিকে ভাত ডাল, চারিদিকে ভাত ডাল, কত খাবে লোক ভাত ডাল বলুন তো। তো চলুন একটু দেখে আসি। আজকে জানেন তো সকাল থেকে এই বৃষ্টি শুরু হয়েছে, তো ভেবেছিলাম কামাখ্যা মায়ের মন্দির অবধি, যেখানে মেন ঠাকুরের মন্দির, সেখানে নিয়ে যাবো। আমাদের ঘর থেকে বেশি দূর না, তবে অনেক বছর গেছি, পরপর প্রায় 4-5 বছর যাওয়া হয়েছে, তারপর আর যাই না। তো ওইখানে মন্দির যেহেতু বন্ধ থাকে, সেহেতু গিয়ে কোনো লাভ নেই, ওই ভজন কীর্তন হয়। তো চলুন যাই। বাড়ি কোথায় শুয়ে আছে আপনাকে দেখাই, দেখবেন, আমাদের মন্টু সোনা। সবাইকে হাই বলো, বলো হাই, তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? দেখছেন, এটা হলো আমাদের কুলার। চলো চলো চলো, আমি বাইরে যাব, তোমাকে ঘরে একলা রেখে যাব না, চলো আসো। যাবো তো ওকে বাইরে করেই দিই, একবার এমনি হয়েছিল, ওকে রেখে গেছিলাম আর জানলাগুলোও বন্ধ করে দিয়ে গেছিলাম, ওর পেয়েছিল পটি, ব্যাস যেটা ঘটার সেটাই ঘটলো। আজকে বৃষ্টি পড়েছে, দেখেই বুঝতে পারছেন, মাটিটা পুরো ভেজা ভেজা, সিমেন্টটা পুরো ভেজা ভেজা। চলুন, সব ভক্তদের ডাকা হচ্ছে খাবার জন্য। আজকে যেহেতু বৃষ্টি পড়েছে, সেহেতু ভক্তরা খুব একটা নেই। আমাদের এই মন্দিরটায় প্রতিদিন বলল 1000 মানুষকে খাওয়ানো হয়, ওই রকম প্রত্যেকটা মন্দিরে এরকম হাজার হাজার মানুষকে খাওয়ানো হচ্ছে, কম নয় কিন্তু, 1000 মানুষ কিন্তু অনেক। গরম গরম ভাত, ডাল, মুগের ডাল, ভুনা মুগের ডাল, সঙ্গে একটা মিষ্টি, পনিরের সবজি। একটু জলের বোতল দিয়ে দাও। খাই যা পরে। ওই মন্দিরে ছেড়ে চলে এলাম, এইখানে একটা আলাদা জায়গায় খাবার হচ্ছে, এখানে কিন্তু ভাত ডাল না, এখানে লুচি তরকারি খাওয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, লুচি তরকারি, পায়েস, মিষ্টি এসব খাওয়ানো হচ্ছে। আর আরেকটা জায়গায় দেখুন, এইখানে খাওয়ানো হচ্ছে ভাত ডাল, এই যে ভাত ডালেরও কিন্তু কম লাইন নেই, এইখানেও প্রতিদিন 1500 মানুষ কমপক্ষে খাওয়ানো হয়, এই যে এইখানে। তো চলুন, এরপরে আমি আপনাদের দেখিয়ে দিলাম, আমারও ঘরে কিছু হয়নি, ব্যস্ত মানুষের জন্মদিন বলে কথা, কিছু তো বানাতেই হবে। তো এরপরে আমি চলে যাব ঘরের দিকে, দেখতে পাচ্ছেন কত সাধু বাবারা এসছে, এই যে। তো চলুন যাই ঘরে।
তো বন্ধুরা আমি এখন চলে এলাম। তো চলুন এখন ঘরে রান্না করব মাছের ঝোল, মাছের তরকারি করব, মাছ আছে ফ্রিজে আর বেগুন আছে, আর কিচ্ছু নেই। হ্যাঁ পটল টটল আছে, পটল বানাতে ইচ্ছা করছে না, কি পটল খাবো বলুন তো। তো চলুন রান্না স্টার্ট করি। কি ভিড় বাবা রে বাবা, খালি খাওয়া খালি খাওয়া দেখ খালি। তো বন্ধুরা আজকে রান্না করে নিয়েছি পনিরের তরকারি আর বানিয়েছি ডাল, আর এখন বানাবো বেগুন দিয়ে চিংড়ি মাছ, ব্যাস। এটা বানিয়েছি মটর পনির, আর এদিকে আছে মুগের ডাল। আমাদের এদিকে ওই এখন অম্বুবাচীর জন্য চারিদিকে এত মাইক বাজছে না, আপনাদের সাথে কথা বলাই মুশকিল। তো এইদিকে বসেছি বেগুনের একটু তরকারি। বেগুনগুলো আসলে ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিলো, ভাবলাম বানিয়ে দিই, তাহলে অন্তত থাকবে, রুটি টুটি দিয়ে খাওয়া যাবে। আমাদের তো রুটি রাত্রেবেলায় খাওয়াই হয়, তো সেই জন্যে এটা বানিয়ে দিলাম। খুবই নামমাত্র ফ্রিজে চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম বেগুনের তরকারিটা করছি যখন, তো একটু চিংড়ি মাছ দিয়ে দিই তাহলে ভালো হবে। আর এদিকে বানিয়ে নেবো একটু মাছের তরকারি। আমার হাজব্যান্ডকে বললাম একটু মাটন নিয়ে এসো, বললো আমার বলে জন্মদিন হচ্ছে, তার মন খারাপ, একটা বছর কমে গেল, আর তোমাদের মাংস খাবে। বলুন তো, আজকে যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে, বললাম কি যে আজকে অফিস একটু ছুটি নাও আর একটুখানি মাটন টাটন নিয়ে এসো। বললো মাটন তো প্রত্যেক রবিবারই খাওয়া হয়, তো আজকে বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করে দাও, আর অফিস আমাকে যেতেই হবে। কি বলবেন বলুন, এই রকমই মানুষটা। তো চলুন এইখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো একটু নুন, তাহলে মাছগুলো সাটবে না। তো কী করবো বলুন, একটুখানি পানিরের তরকারি করে দিলাম, একটু মুগের ডাল আর এই বেগুন ভাজা। আর একটা বেগুন ছিল, ভেবেছিলাম না নিম পাতা দিয়ে বানাবো, সেই নিম পাতা আর আনাও হলো না, পাওয়াও হলো না। তো এখানে মাছ বানিয়ে নেবো। তো মাছের অর্ধেকটা মাথা আছে, ঋষি আবার মাথা খেতে খুব পছন্দ করে জানেন। তো এগুলো ভাজা হয়ে গেল, আরও কিছুগুলো মাছ আছে সেগুলো আমি দিয়ে দেবো। এইখানেও মাছ কিছু ভাজা হয়ে গেল, পরপর মাছগুলো ভেজে নিচ্ছি, যেহেতু খুব কম তেল দিয়ে রান্নাটা করছি। আরেকটা মাছ আছে, এটাও ভেজে নেব। খুব গরমের দিনে না খুব বেশি তেল দিয়ে রান্না করে খাওয়া যায় না। বেশি তেল দিয়ে খাবারগুলো কিন্তু বেশ টেস্টি হয়, কিন্তু জানেন আমি যদি বেশি তেল দিয়ে করি না, তখন বলবে তুমি অনেক বেশি তেল দিয়েছো। এখানে আছে রসুন, পেঁয়াজ, জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ আর নুন আমি কড়াই দিয়েছিলাম সেই জন্য অল্প নুন দিলাম। এখানে দিয়ে দিলাম দুটো টমেটো, আর যেহেতু পনিরের তরকারি করেছি সেহেতু এখানে আর আলু দিলাম না, দিয়ে দিলাম একটা টমেটো আর কাশ্মীরি লঙ্কা, ব্যাস। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জল। এই রান্নাটা খুব চটজলদি হয়, আলু না থাকলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই হলো জন্মদিনের মেন তরকারি, বুঝেছেন। অন্যবার কি হয় না, ঋষি ফ্রি থাকে তো ঋষি বাজার গিয়ে অনেক কিছু নিয়ে আসে, এবারে ঋষিও ব্যস্ত, সেই জন্য কিচ্ছু করা হলো না। মাছটা হয়ে গেলে নামিয়ে নেব। বললাম কি একটু পায়েস করি, বললো না পায়েস করতে হবে না, মিষ্টি জিনিস তা খাবো না। কেক এনেছিলাম না, ওই রাত্রে ওই অল্পই খেয়েছে, অমনি পড়ে আছে এখন ফ্রিজে। মাছের তরকারিটা হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। একবার আপনাদের লুকটা দেখাই। তো দেখুন, এটা রোদের জন্য আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি না। এই যে দেখুন, যেহেতু মুগের ডাল আছে সেহেতু কিন্তু আমি ঝোলটা কমই রেখেছি। এদিকে আমার হাজব্যান্ড চলেও এসছে। এই হলো বার্থডের আজকে জন্মদিনের দুপুরের খাওয়া, পনিরের তরকারি, মাছ, মুগের ডাল আর বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি, ব্যাস। এই পেয়েই বলছে এর চেয়ে ভালো আর কি জন্মদিন হতে পারে বলুন। কি বলবেন বলুন, মানুষটার সাথে লড়াই করবেন কি রাগ করবেন না ঝগড়া করবেন, কোনটা? তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বাইরে, বাইরে বেশ ভিড় ভাড় চহল পহল। তো ভাবছি, আর ঋষি অফিস থেকে এসে শুয়ে পড়েছে কম্বল ঢাকা নিয়ে, এসি চলছিল, এসিটা বন্ধ করে দিয়েছি। তো চলুন একটু বাইরে যা, আজ কিনবো গোপালের একটু জামা কাপড়, কী কী কিনি সেটাই আপনাদের এসে দেখাবো। তো চলুন, ভিড় ভাড়ে তো কিনলে অত ক্যামেরা করতে পারবো না, যেহেতু আমি একাই যাচ্ছি, পয়সার ব্যাগটা নিয়ে নিই। বাইরে বেরোলে দেখুন খাবারের কত গন্ধ, আর এখনও খাবার বানানো চলছে। আমার হাজব্যান্ড বলছে খাবার বানাবার কী দরকার, বাইরে এত খাবার দিচ্ছে, দাঁড়িয়ে পড়ো। তো চলুন আমি যাই, এখানে এখনও খাবার খাওয়া চলছে, আর ঠেলা গাড়িগুলো যেমন লাগার তেমনি লেগে গেছে।
চিকেন বানাচ্ছে, কেউ ফুচকা বিক্রি করছে, আপনাকে আগে দেখাবো। আর কালকার কি মন্দির থেকে রান্না হবে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। হবে আলু পটলের তরকারি, এই দিকে আছে সয়াবিন, আর এই দিকে আছে ভাত। ভাতটা এখন খাওয়ানো হচ্ছে, আর আলু পটলগুলো যে কাটা হচ্ছে এগুলো কালকের। তো চলুন এরা কাটুক, আমি বেরিয়ে পড়ি। আর এই যে দেখুন ফুচকাওয়ালারা, ফুচকা খাওয়াতেও কিন্তু তেমনই ভিড়। আর আমি এই মন্দিরগুলোতে দেখুন এখনও মানুষের ঢল, সব কামাখ্যা মন্দির থেকে ফিরে আসছে। আমাদের এখান থেকে না কামাখ্যা মন্দিরটা খুব বেশি দূর না, কিন্তু না এত বেশি, পরশু দিন নাকি 3 লাখ মানুষ হয়েছিল। তা এত ভিড় ভাড়ে না আমার গেলে বেশ শরীর খারাপ হয়, তো সেই জন্যে এত ভিড় ভাড়ে গেলাম না। আপনাদের অন্য কোনো দিন নিয়ে যাব, এর আগে আমি প্রচুর দেখেছি, সেই জন্য এইবার আর গেলাম না। যদি যাই তো শেয়ার আপনাদের সাথে অবশ্যই করব। তো চলুন। সব মন্দিরে মন্দিরে কীর্তন হয়, প্রত্যেকটাই মন্দির। আর এইখানে না 1 হাত 1.5 হাত দূরে দূরেই এক একটা মন্দির আপনি দেখতেই পাবেন। আর এইখানে এখন খাওয়ানো চলছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, সুজির হালুয়া, পটলের তরকারি। আর আমি চলে এসেছি গোপালের জামা কাপড় কিনতে। চলুন আগে দেখে নিই কীরকম জামা কাপড় পাওয়া যায়। সুতিরই জামা কাপড় খুঁজছি, কিন্তু সুতির জামা কাপড় খুব একটা দেখতে পাচ্ছি না। তো দেখি বেছে বেছে যদি নিতে পারি। তো সুতির জামা কাপড়গুলো এদের কাছে প্রত্যেকবারই নিই, আর খুব ভালো থাকে জানেন। তো চলুন নিয়ে একদম ঘরে যাব, সেখানেই আপনাদের দেখাবো কী কী কিনলাম। বন্ধুরা আমি এখন এসে পৌঁছালাম, আর যা সাংঘাতিক ভিড় আপনাকে তো দেখালাম কিছুটা। এই ভিড়ে বেশি থাকা যায় না। কামাখ্যা মন্দিরে, যেটা অরিজিনাল কামাখ্যা মন্দির, সেখানে আপনি ঢুকতে পারবেন না, লাখ লাখ লোক। তো আমি 3-4 বছর গেছিলাম, তবে এখন আর যাই না, তবে এই অম্বুবাচীর পরে যাব। আর গোপালের জন্য নিয়ে এলাম কিনে এই যে গলার হার, আপনাকে ভালো করে দেখায়। গোপালের জন্য নিয়েছি এইরকম গলার হার 2খানা, এগুলো 15 টাকা করে, এটা 10 টাকা নিয়েছে, এগুলো 10 টাকা। আর এগুলো নিয়েছে 30 টাকা 25 টাকা করে, এগুলো একদম পিওর কটন। এরকম 2খানা নিয়ে নিয়েছি। আর এমনি একটা কটনের আরেকটা নিয়েছি, এই আর এমনি একটা নিয়েছি। এই কটনের জামাগুলো গোপালকে পরাতেও ভালো লাগে, আর আমারও ভালো লাগে, যে ভাবি এত গরমে গোপালের গরম লাগছে, আমরা এই গরমে কটন ছাড়া পরি না, তো গোপালকেও কটনে পরে দিয়েছি। আর বেশ সুন্দর সুন্দর দেখতেও, জানেন তো, মানে আলাদা করে প্যান্ট জামা পরাতে হবে না, একটার মধ্যেই আছে। বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।